আর আপনাদের জন্য একই নির্দেশনা ভাই, অনুরোধ, আপনারা যেটা কিনবেন এই যে এটা কখন তৈরি হয়েছে আপনি জানেন? ওরা বলবে যে আজকে সকালে তৈরি করেছে, কিন্তু আপনি জানেন না। এই কারণেই যেটার উৎপাদন মেয়াদ থাকবে না সেই পণ্য কেনা থেকে বিরত থাকেন। শোনেন, হসপিটালে থাকুক, এই যে জিনিস এভাবে খাওয়াইলে লোকজন হসপিটালে যাবে, লোকজনের হসপিটালে পাঠাইলে সে যাবে না, তারও যাওয়া দরকার। আসসালামু আলাইকুম। আপনি ফ্যাক্টরির স্টাফ? তো স্টাফই তো দরকার। কি ম্যানেজার কে? কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন দয়া করে। ম্যানেজার সাহেব কে? ফোন দেন, আসতে বলেন। দেখি ওই যে ওইটা কি, ওই সাদাটা কি বের করেন। বের করেন, একটু উপরে রাখেন। তারপরে ওই যে ওইটা দেখেন, রাখেন। ওইটা কি? আরে ওইটা না, এই যে এই সাদা এই প্যাকেটটা। হ্যাঁ, ঠিক আছে, রাখেন। উপরে রাখেন, উপরে রাখেন, যেটা দেখছি সেটা উপরে রাখেন। এটা কি দেখান আমার একটু বের করে। এটা স্যার একটা জেলি। জেলি ঠোঙ্গা? জেলি আবার ওইটা ওরকম কেন? স্যার এটার ভিতরে ভরে আমরা কাজ করি। কি কাজ করেন? এটার ভিতরে আমরা কেকের ভিতরে দেই। আচ্ছা, রাখেন, উপরে রাখেন। তারপরে যে এটা বের করেন। এটা কি? এটাও জেলি। এটা আমরা চাইলে এটার ভিতরে রাখি। সব ঠিক আছে, উপরে রাখেন। তারপরে ওই সাদাটা কি? এই যে এটা। হ্যাঁ, এটা স্যার বেকিং পাউডার। বেকিং পাউডার? এটা মেইন ইটা কোথায় প্যাকেটটা? প্যাকেটটা স্যার এই যে। ঠিক আছে, রাখেন রাখেন। ওইটা দেখি পরে, পরেরটা কি? এটা সস। কি সস এটা? এই সস। এটা আমরা পনির ভিতরে ভরি কাজের জন্য সুবিধার জন্য। প্রাণের? জি। ওই দুইটা বের করেন নিচের। এটা হচ্ছে কি তিল। রাখেন, দেখছি তিল। এটা না, ওই যে ওই পেছনের দুইটা। স্যার হরলিক্স খুলে রাখি প্যাকেট। ঠিক আছে, হরলিক্স। হরলিক্সের মধ্যে কি? মলটোভা। এটা প্যাকেট থাকে 400 গ্রাম, এটা দিয়ে ভেঙে রাখি। এটা কি দেখি? এটার ভিতরে স্যার ডালডা রাখি। আনেন, বের করেন একটু দেখি ডালটাটা। ঠিক আছে, রাখেন রাখেন। আপনি এই ডালটাটা বের করেন, নিচে রাখেন, একটু নিচে নিচে নিচে। এটা ক্রিম, তাই না? ক্রিম বানিয়েছেন। কি কি জিনিস লাগে ক্রিম বানাতে? চিনি দিতে হয়, ডালডা দিতে হয়, দুধ, হরলিক্স। ক্রিম বানাইতে হরলিক্স লাগে? হরলিক্স দিলে স্যার মজা লাগে, তাই না? কি নাম আপনার? সাদেক। সাদেক। আপনার নাম? মোহাম্মদ সাকিব। শোনেন আমি বলি, ঠিক আছে, আপনি ইনগ্রেডিয়েন্ট গুলি মোটামুটি ঢাকনাযুক্ত পাত্রে রেখেছেন, কিন্তু এখানে আবার একটা খোলা ডাস্টবিন রেখে দিচ্ছেন। ময়লার পাত্র খোলা রাখা যাবে না। যেখানে আপনি খাবার প্রসেস করবেন সেখানে এরকম খোলা ময়লার পাত্র থাকা যাবে না। ময়লার পাত্র থাকলে কি ঘটবে? এইখানে এই যে দেখেন মাছি উঠছে না, এই মাছি গিয়ে বসবে আপনার ফাইন ফুড, মানে ফাইন প্রোডাক্ট যেটা ওভেন থেকে নেমে আসছে সেটার মধ্যে গিয়ে বসবে। এই কারণে ফুড ফ্যাক্টরিতে খোলা ময়লার পাত্র রাখা যাবে না, ঠিক আছে? কই আপনার ম্যানেজার আসছে? আসেন। এগুলি কি? ময়দার বস্তা, খালি বস্তা করে। আর ওইটা কি? কোনটা? এই এটা বাড়ি বিল্ডিং, মানে ঢোকার জন্য না নাকি? এগুলি কি আপনাদের রান্না বান্না? দেখেন প্রচুর মাছি, এই মাছি কিন্তু ওখান থেকে আসবে, বুঝতে পারছেন? কই ম্যানেজার সাহেব আসছে? এটা কি টয়লেট? আসেন আসেন আসেন, কথা বলি। পাউরুটি তৈরি করতে বিএসটি এর অনুমোদন লাগে। অনুমোদন আছে? অনুমোদন নাই। অনুমোদনের জন্য অ্যাপ্লাই করেছেন?
করেছে মহাজন, উনি হাসপাতালে গেছে তো উনি আর ওই অ্যাপ্লিকেশনটা যে করেছেন সেই কাগজটা আমাকে একটু দেখান। সেক্ষেত্রেও আপনাদেরকে আমি একটা ওয়েভার দিব। আবেদন করেছেন মানে আপনি একটা আইন মানার প্রক্রিয়ার মধ্যে আছেন। আসসালামু আলাইকুম। শোনেন, হসপিটালে থাকুক, এই যে জিনিস এভাবে খাওয়াইলে লোকজন হসপিটালে যাবে, তো লোকজনের হসপিটালে পাঠাইলে সে যাবে না, তারও যাওয়া দরকার। এখন শোনেন, এটা অবশ্যই বিএসটিআই এর অনুমোদনের জন্য অ্যাপ্লাই করতে হবে, আর অনুমোদন নিয়ে তারপর এটা তৈরি করবেন। আর কথা হচ্ছে যখনই মোড়কজাত করবেন এটা কবে উৎপাদন হয়েছে, মেয়াদ, এগুলি দিতে হবে, ঠিক আছে? এই জিনিস এখানে নাই। তারপরে আপনার ওখানে আমি বলবো যে খোলা ময়লার পাত্র রাখবেন না, উৎপাদন মেয়াদ দিবেন এবং বিএসটি এর জন্য আবেদন করবেন, ঠিক আছে? আমরা আপনাকে আজকে 15,000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করেন। এই জিনিসগুলি না থাকার কারণে এবং আপনার অস্বাস্থ্যকর অবস্থায় খাবার তৈরির কারণে 1.5 লক্ষ টাকা জরিমানা করা যায়। আমরা সেটা করলাম না, আপনাকে ছোট ফাইন করে সতর্ক করলাম। শর্ত একটাই, আপনি ওই দিন শর্ট বিএসটিআই এর জন্য আবেদন দিবেন। বিএসটিআই আবেদন দিলে বিএসটিআই একটা ভিজিট করবে, ভিজিট করে আপনার কিছু নির্দেশনা দিবে, সেই নির্দেশনা প্রতিপালন করে এই পণ্য তৈরি করতে হবে, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন। আর আপনাদের জন্য একই নির্দেশনা, ভাই অনুরোধ, আপনারা যেটা কিনবেন, এই যে এটা কখন তৈরি হয়েছে আপনি জানেন? ওরা বলবে যে আজকে সকালে তৈরি করেছে, কিন্তু আপনি জানেন না। এই কারণেই যেটার উৎপাদন মেয়াদ থাকবে না সেই পণ্য কেনা থেকে বিরত থাকেন। আমরা হয়তো ফাইন করে গেলাম, কিন্তু আপনারা যদি না কেনেন তাহলে দেখা যাবে বাধ্য হয়ে মেয়াদ দিচ্ছে। আর আপনার এই প্রতিষ্ঠান, শোনেন, হ্যাঁ আসেন, সামনে আসেন। লাইফ বেকারির কনসেপ্ট হচ্ছে আমি একটা রুটি নিব, আপনাকে বানায় হাতে হাতে দিবে, ঠিক না? আর অন্য বেকারিগুলি কি করে? গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে বড় পরিসরে তারা তৈরি করে। এখন কথা হচ্ছে তারা গভর্নমেন্টের লাইসেন্সও নিচ্ছে না, আবার লাইফ বেকারির নামে আগে তৈরি করে রেখে দিচ্ছে। এটি অনৈতিক, এটি করা যাবে না। বিষয় হলো যে যখনই সে রুটি, কেক এগুলি তৈরি করবে, এগুলি বাংলাদেশ স্ট্যান্ডার্ডাইজড যে ডিপার্টমেন্ট বিএসটিআই, তার অনুমোদন নিয়ে কিভাবে তৈরি করতে হবে, কোন উপকরণ কোন মাত্রায় দিতে হবে, কোনটা দেয়া যাবে কোনটা দেয়া যাবে না, সেটা মেনে তিনি তৈরি করবেন। বুঝতে পেরেছেন? স্পেসিফিক আমি একটা জিনিস বলছি আপনাকে ওখানে, সেটা হচ্ছে খোলা ময়লার পাত্র রাখা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন দিতে হবে। তৃতীয়ত আপনি যেটা আবেদন প্রসেসিং এর মধ্যে থাকবে, কিন্তু আপনি যেটাই মেয়াদ মোড়কজাত করে ফেলবেন এটার মধ্যে মেয়াদ দিতে হবে। উৎপাদন কবে করেছেন এবং কতদিন এটা করা যাবে, মানে খাওয়া যাবে, শেলফ লাইফ আপনিই বলবেন যে এটা কয়দিন পর্যন্ত। আপনার এটা কয়দিন পর্যন্ত ঠিক থাকবে? 4 দিন। 4 দিন থাকবে কনফার্ম আপনি? জি। যদি 4 দিন আপনি কনফার্ম হন তাহলে 3 দিন দিবেন, যাতে ভোক্তা ভালো জিনিসটা পায়, ঠিক আছে? আর ওই যেগুলি নিচে ওখানে খোলা পণ্য, মানে মোড়কজাত না, খোলা পণ্য বিক্রি করবেন, সেটার জন্য মূল্য তালিকাটা দিতে হবে। স্যান্ডউইচ কত 50 টাকা লেখা আছে? সামনে লেখা আছে? তো যেগুলিতে লেখা থাকবেন অবশ্যই লিখে দিবেন, ঠিক আছে? মনে থাকবে? ওকে। জরিমানা দিয়ে কিন্তু ব্যবসা করা যায় না, ব্যবসা করতে হয় আইন মেনে। আইন মেনে ব্যবসা করেন, মনে থাকবে? জি, থ্যাংক ইউ।